আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেইলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ। সো লাইফে ফার্স্ট টাইম কি বলে এটা, রাইস কুকারে খিচুড়ি রান্না করতেছি। এর আগে কখনো রান্না করিনি। একদিন ভাত রান্না করছিলাম, তখন একটা ভালো হয় নাই। আমাদের গ্যাসের জাল একদম নাই, সি ধরেই না। সো আজকে একটু দেরি হয়েছে, এই জন্য রাইস কুকারে খিচুড়ি। আই হোপ সো এটা ঠিকঠাক হয়ে যাবে। সো আমার খিচুড়ি রেডি কি বলতেছে, লেটস চেক। আউচ, not bad, right? A few hours later. এখন বাজে প্রায় রাত্রে 12টা বাজতে 5 মিনিট বাকি। আর আমি আর আম্মু রান্নাবান্না করছি হচ্ছে পরের দিনের জন্য। কারণ সন্ধ্যার সময়ও গ্যাস ছিল না, গ্যাস আসতে আসতে আজকে প্রায় 5টা বেজে গেছে। তো 5টার পরে গ্যাস আসছে। আমরা বাইরে থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করছিলাম ওদিন, কারণ আমাদের ধারণা ছিল 3টার সময় গ্যাস আসলে তরকারি ছিল, 3টার সময় ভাত রান্না করে খেয়ে ফেলা যাবে, কিন্তু গ্যাসই ছিল না। গ্যাসই আসছে 5টার পরে, যার কারণে ওই দিন মানে রাত্রেবেলার মনে করলাম যে এখন রান্না করেই রাখতে হবে, কারণ প্রত্যেক দিন তো বাইরে থেকে নিয়ে এসে খাওয়া যাবে না, দেরিরও একটা লিমিট আছে। মানে আমরা রোজার আগেই রোজা পালন আমাদের হয়ে যাচ্ছে। সো আম্মু এখানে ফার্স্টে ডিমের তরকারি রান্না করে রাখছে। এখন মনে হয় ডাল চচ্চড়ি রান্না করবে। এখানে আর একটা মাছের ঝোলের তরকারি বসায় রাখছে। মানে অ্যাটলিস্ট 2-3 দিনের রান্না শেষ করে রাখি, কারণ এরকম রাতে তো প্রত্যেকদিন রান্না করা যায় না। আর এখানে আমার ভাই পড়াশোনা করছিল, কারণ তখন ওর সেমিস্টার ফাইনাল চলছিল। এই যে দেখেন 12টা বাজতে মাত্র 5 মিনিট বাকি, আর আমরা রান্নাবান্না করছি এবং এমনভাবে রান্নাবান্না হচ্ছে যে মনে হয় দুপুর 12টা বাজতে 5 মিনিট। তো এভাবে আর কি রান্না শেষ হলো। আর তারপরের দিন আর সারাদিন কিছু ভিডিও করিনি, কারণ রান্না বান্না শেষ করতে করতে তো একদম 1টা বেজে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া সব করে ঘুমাতে 3টা বেজে গেছে। ঘুমের থেকে সকালে না, অ্যাকচুয়ালি দুপুরে ঘুমের থেকে উঠছি। আর দুপুরে ঘুমের থেকে উঠে ওই আগের দিন খেয়ে দিয়ে ঘুমাইছি, তখন আর কি কিছুই খাওয়া দাওয়া করিনি। এভাবেই চলছে, মানে আমাদের ইন্টারমিটেড ফাস্টিং বলে না, সেটাই হয়ে গেছে আর কি। রোজা তো হয়েছে, ইন্টারমিটেড ফাস্টিংও চলতেছিল। তারপর দিন একদম সন্ধ্যাবেলা চিন্তা করলাম আজকে একটু গার্লিক ব্রেড বানাবো। অনেকদিন ধরেই বানানো করছি, বানানো হচ্ছে না। এই তো অলসতা, গ্যাস থাকে না, সবকিছু চিন্তা ভাবনা করে তারপর চিন্তা করলাম না, আজকে একটু গার্লিক ব্রেড বানাবো। তো তাই শুরু করে দিলাম বানাতে। মনে করলাম একটু চিজ দিয়ে বানাবো, গিয়ে দেখি ফ্রিজের চিজ গেছে নষ্ট হয়ে। যাকে এটা আম্মুকে জানালে হয়তো মার খেতাম। আর আমি এই ধরনের ব্রেড দিয়ে বানাই, কারণ যেরকম ব্রেড দেখায় সব তো ওগুলো পাওয়া যায় না, মোটা শক্ত টাইপের ব্রেড ওগুলো পাই না। সো আমি এরকম নর্মাল ব্রেডই নিয়ে আসি, এটা দিয়ে বানাই। আর আম্মু অনেকদিন ধরে বলছিল যে গার্লিক ব্রেড খেতে ইচ্ছা করতেছে। আম্মুর আবার পিজা হাটের যে গার্লিক ব্রেডটা পাওয়া যায় সেটা খুব পছন্দ। শুধু গার্লিক ব্রেড অর্ডার করলে কেমন লাগে, পিজা খাওয়ার ইচ্ছা নাই, কয়েকদিন ধরে ইচ্ছা করি, সেজন্য আর কি অর্ডার করা হচ্ছে না। মানে অর্ডার করার ইচ্ছা নাই, কিন্তু আম্মুর গার্লিক ব্রেডটা খুব পছন্দ বলে। পিজা আবার মানে পিজা হাট না, ঠিক খাওয়ার ইচ্ছা তো নাই বললাম, কিন্তু পিজা আবার ডোমিনোজেরটা ভাল লাগে, ডোমিনোজের আবার গার্লিক ব্রেডটা ভাল লাগে না। এই জন্য এই দুটা থেকে তো অর্ডার করা যায় না, এই জন্য অর্ডার করাও হয় না। আর পিজা অনেকদিন ধরে খাওয়ার খুব একটা ইচ্ছা হচ্ছিল না আমাদের, তাই। আর আম্মু অনেকদিন ধরে গার্লিক ব্রেডের কথা বলতেছিল, তাই চিন্তা করলাম আজকে বানাবো। আর কিছু মনে করবেন না, আমি না আবার হাত দিয়েই সব করে ফেলছি। ওই চামচ দিয়ে সুন্দর করে স্প্রেড করা ওটা আমার হয় না, দেখা যায় পাউরুটি ভেঙে ফেলি, যার কারণে হাত দিয়েই করে নিছি। অবশ্যই হাত পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিছি, করে হাত দিয়ে আর কি বাটারটা ব্রেডের উপরে স্প্রেড করে নিছি। এই তো এই কয়টাই ছিল আমার আরও কিছু বাটার এক্সট্রা ছিল, সেটা রেখে দিছি। আর তারপরে তো এখানে এয়ার ফ্রাই সুন্দর করে বসিয়ে দিলাম।
মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে গেছে খুব সুন্দর সুন্দর গার্লিক ব্রেড। চেহারাটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল এবং খাইতেও কিন্তু মাশাআল্লাহ হয়েছে, খাইতেও কিন্তু খারাপ হয়নি, অনেক মজার ছিল। যদিও আমার মনে হয় চিজ দিয়ে থাকলে আরো একটু ভালো হতো, কিন্তু আমার কাছে কিন্তু খেতে খুব ভালো লাগছে। আম্মু খেতে গিয়ে আম্মুর কথা হচ্ছে সবকিছু শুকনো শুকনো লাগে আর একটু তেল দরকার, এই দরকার। অ্যাকচুয়ালি আমাদের ওই ডুবো তেলে ভেজে বা সব খেয়ে অভ্যাস তো, যার কারণে দেখা যায় এয়ার ফ্রায়ারে এই খাওয়াটা খুব একটা সয় না, খাওয়া যায় না। কিন্তু এখন থেকে এটা দিয়ে খেতে হবে, তেলের পরিমাণ কমাতে হবে, খুব বেশি খাওয়া হচ্ছে। যদিও সরিষার তেল দিয়ে সবকিছু করি, তবে গার্লিক ব্রেড কিছু কিছু ভাজা পড়া এগুলো তো আর সরিষার তেল হয় না, এগুলো সয়াবিন তেলই লাগে। আর এই ব্রেড তো তাই হয়ই না, এই ব্রেডের জন্য তো অবশ্যই বাটার দরকার। তো যাকে আমার গার্লিক ব্রেডটা কিন্তু অনেক মজাদার ছিল। তো আমাদের কালকে বাইরে যাওয়ার একটু প্ল্যান আছে, জানি না এখনো যেতে পারবো কিনা, এজন্য কালকে রান্নাবান্না আজকেই করে রাখা হচ্ছে। আর আম্মু এখানে খুব সুন্দর একটা ফুলকপির তরকারি রান্না করছে, ফুলকপি আলু দিয়ে নতুন স্টাইলে একটা তরকারি রান্না করছে। আমি আপনাদের সাথে আমার চ্যানেলের রেসিপিটি অবশ্যই শেয়ার করব, আপনারা দেখে নিতে পারেন। আর এখানে মাছ ভেজে রাখতেছে কাউকে খাওয়ার জন্য, যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না, কোথাও গেলে এসে খাওয়াও যায় না, সরি রান্নাও করা যায় না, সেজন্য আম্মু আগে থেকে রান্না করে যাচ্ছে। আর এটা ছাড়াও আমাদের জন্য ছোটো মাছের তরকারি রান্না করা আছে। আর আমি যেহেতু ছোটো মাছ খাই না, সেজন্য অ্যাকচুয়ালি ওর জন্যই মেনলি রান্না করা, মানে মাছ ভাজি করা। আর আমাদের জন্য ছোটো মাছ করাই ছিল। আম্মু আমাকে মাছগুলো আধা ভাজা করতে বলছে, আমি কি করতেছি আমাকে পুরো মাছ দিয়ে বাইরে বুঝছে না। আরে উঠ, আরে উঠ, আরে তো এই তো বললাম পরের দিন কোথাও যাব, এই মেলায় গেলাম আমরা। আমি কিন্তু এই ভিডিওটা অনেক দিন ধরেই করছি, একটু একটু করে করা হচ্ছে। তো মেলার ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি আমার চ্যানেলে, যদি কেউ না দেখে থাকেন আমি লিঙ্কটা উপরে শেয়ার করে দিব, আপনারা দেখে নিতে পারেন মেলায় কি কি ছিল। অ্যাকচুয়ালি মেলায় কি কি ছিল থেকে আমি বলবো যে স্টলগুলোতে না গেলেই না হয়, আমি সেই স্টলগুলোই বেশিরভাগটা শেয়ার করেছি। যদিও নিজে পুরো মেলা ঘুরেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে এই স্টলগুলোতে যাওয়া উচিত, কারণ বাকি জিনিসপত্র আমরা বাইরে গেলেই পাই। তো যাকে আমি আমার ভিডিওতেই সবকিছু শেয়ার করেছি, আপনারা যদি দেখতে চান বা কেউ না দেখে থাকেন তাহলে আমি লিঙ্কটা শেয়ার করে দিব, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। The next day. আর এর পরের দিন একটু চিন্তা করলাম রামেন রান্না করব। মেলা থেকে 2টা রামেন কিনে নিয়ে এসেছিলাম, ইচ্ছা ছিল ওখানে খাবো, কিন্তু ওখানে খেতেও ইচ্ছা করছে, মানে ইচ্ছা থাকলেও আলসি লাগতেছিল, মেলায় হেঁটে হেঁটে টায়ার্ড ছিলাম। তাই চিন্তা করলাম এখন রামেন খেতে লাগবো, আলসি লেগে যাবে, আর আমাদের যাওয়া মানে যেতেও আলসি লাগবে। সো চিন্তা করলাম বাসায় নিয়ে যাব। তো বাসায় নিয়ে এসে আমি আমার মতো রান্না করে খাচ্ছিলাম। দেখা যায় রামেনটার মধ্যে সবকিছু তো দেওয়া থাকে, শুধু মশলা, পানি, গরম পানি দিলেই হয়ে যায়, বাট আমি আমার মতো করে রান্না করে খাচ্ছিলাম। আর রামেনের সাথে সাথে চিন্তা করলাম একটু আজকে মশালা চা যেটাকে বলে সেটা বানিয়ে খাবো, আর সেজন্যই আদা কাটছিলাম। প্রত্যেক দিনই না ওই আদা চা রচা খেতে খেতে বোর লাগতেছিল, তাই চিন্তা করলাম আজকে একটু দুধ চা খাবো, কিন্তু সব মানে মশলাপাতি দিয়েই খাবো, এই মশালা চা আর কি। আমি এখানে আদা, লং, গোলমরিচ, কি বলে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু একসাথে ভালো করে ছেঁচে তারপর দিয়ে দিই। আর এখানে রামেনটা সিদ্ধ করে নিচ্ছি, এই যে বললাম না রামেন নিয়ে এসেছি, আমি আমার মতো রান্না করে মানে করে নিচ্ছি, হাফ নুডলস রামেন টাইপ। একটু বেশি ভেজিটেবলস দিয়ে রান্না করবো চিন্তা করলাম। তো ওদের ওই মশলাগুলো আগে দিয়ে নিলাম। মশলাগুলো কি ডার্ক ছিল, রামেনটার গন্ধটা যা বের হচ্ছিল না, সবকিছু মশলা টশলা দিয়ে যখন করলাম, মানে এটা জাস্ট ওদের সবগুলো মশলাই দিয়েছি, এক্সট্রা কিছু আর আমি দিইনি। গন্ধটা অনেক ভালো ছিল এবং শুধু শুধু কিছু ছাড়াও কিন্তু এই রামেনটার টেস্টটা অনেক ভালো ছিল। আমি আবার আমার মতো করে একটু পণ্ডিতি করে কিছু সবজি অ্যাড করে নিলাম। আর চিন্তা করলাম একটু খাচ্ছি যখন একটু ভালো করেই খাই, সেজন্য পুরোটাই সেদিনকার বাটার দিয়ে করলাম, কোনো তেল টেল কিছু দেইনি।
এই তো নর্মাল নুডলস যেভাবে রান্না করি সেভাবেই সবকিছু দিয়ে নিলাম, পেঁয়াজটা হালকা মতো ভেজে এরপর আমার যে যে সবজি পছন্দ সেগুলো দিয়ে নিলাম। আর আমার ঘরে কোনো চিকেন ছিল না, অনেকদিন ধরেই কোনো চিকেন নাই, কিনতে যাব করে যাওয়াও হয় না, তাই চিকেনের পরিবর্তে আমি ডিম দিয়ে নিলাম। ডিমটা কিন্তু রামেনে সাধারণত এভাবে খাই না, ওই যে বললাম না আমি আমার মতো রান্না করে নিচ্ছি, তাই এভাবেই দিলাম। আর একটু বাটার দিলাম, কারণ বাটারটা একদম কম হয়ে গেল, বেশি শুকনো শুকনো লাগছিল। এত শুকনো শুকনো কিন্তু নুডলস খেতে ভালো লাগে না, তাই আর একটু বাটার দিয়ে দিলাম। এই যে আমি এই ভেজিটেবলস গুলো দিয়েছিলাম, ফুলকপি, পেঁয়াজের পাতা আর গাজর। ফুলকপিটা আগে আর একটু হালকা সিদ্ধ করে নিছি, একটু বড় বড় করেই কাটছি, আমার আবার আস্তে আস্তে বড় বড় ফুলকপি খেতে খুব ভালো লাগে, এই জন্য একটু বড় বড় করেই দিচ্ছি। আর এখানে কিছু সস একসাথে মিক্স করে নিয়েছিলাম, টমেটো সস, চিলি সস, সয়া সস, ফিশ সস, সবকিছু। আর মেলা থেকে নতুন একটা মেয়োনিজ কিনেছি, সেটাও অ্যাড করলাম। মানে রামেন যে ঝাল থাকে আমি আর ঝালটা রাখিনি, আমি আমার মতো মিক্স করে রান্না করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে মেয়োনিজটা অ্যাড করার কারণে ঝালটা অনেক কমে গেছে, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ ছিল। আমি আবার এসব জিনিস খুব ভালো রান্না করতে পারি, নিজের প্রশংসা নিজেই করছি। আর শেষে একটু ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতাটা দেওয়ার খুব একটা প্ল্যান ছিল না, দেখলাম ফ্রিজে কাটা ছিল, তখন অ্যাড করে দিলাম। আর এই যে ছিল আমার রামেন, দেখতেই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু লোভনীয় ছিল। আমার মা যেখানে নুডলসটা তো পছন্দ করে না, আমার মাও দেখেছি ভালোভাবে খেয়েছে। আমার মা যেহেতু ভালোভাবে খেয়েছে, তার মানে আমি রান্না খারাপ করিনি। এই যে দেখেন আরাম করে শুয়ে শুয়ে আমার মা খাচ্ছে, দেখে ভালোই লাগছিল। আর এই যে আমার মশলা চা, এতক্ষণে মশলা এটাই এতক্ষণে সেগুলো হয়েছে। এটা কিন্তু চায়ের পাতা দেয়নি, শুধু মশলাতেই এরকম কালার। আর এখন চায়ের পাতা দিলাম, এখন চায়ের পাতা দিয়ে এটাকে আরো কিছুক্ষণ জ্বালবো। আমার আবার দুধ চা বানাতে অনেক সময় লাগে, কারণ আমি ভালো মতো জাল টাল দিয়ে করতে করতে অনেকক্ষণ সময় নিই। নর্মাল দুধ চা বানালে অবশ্য দুধটা আগে দিয়ে একটু ঘন করে তারপর চা পাতা দিই, কিন্তু এটা একটু ডিফারেন্ট ওয়েতে বানাচ্ছিলাম আর কি। তবে চা পাতা দিলেও চায়ের গন্ধটা একদম সুন্দর করে বের হলে কালার না হওয়া পর্যন্ত কিন্তু আমি জাল দিতেই থাকি। হ্যাঁ, তাই বলে আবার তিতা বানিয়ে ফেলি না, কড়াও বানিয়ে ফেলি না, কিন্তু তারপর দুধ দিলাম। এই দুধ দেওয়ার পরে আরো কতক্ষণ ধরে জাল দিই। চায়ের খেতে গেলে আবার চায়ের যদি সুন্দর কালার না আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য চায়ের কালারটা না আসা পর্যন্ত তো আমি জাল দিবই। দুধটা একটু ঘন করেই দিয়েছি, এত ঘন করে খাই না। আর দুধ চা তো খাওয়াই হয় না, এখন তো দুধ চা একদমই খাই না, শুধুমাত্র আদা চাই খাওয়া হয় সবসময়। আদা চা থেকেও আমি বেশি খাই হচ্ছে কফি। আমি আবার খুব বেশি কফি অ্যাডিক্টেড। দেখা যায় সকালে 1 কাপ ব্ল্যাক কফি, দুপুরে না বিকালে 1 কাপ ব্ল্যাক কফি খাই। মানে কফি না খেলে মনে হয় যে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর যেদিন দুধ চা খাবো সেদিনকে আমি যদিও চাতে নর্মালি চিনি খাই না, কিন্তু সেদিন ইচ্ছা করলাম যে ধুর আজকে আর কি চিনি খাবো না, টাবো না, কিছুই না, আজকে ভালো করে চিনি দেখালাম। আর আমার এই চায়ের কাপ, মানে কি বলে এটা, পাতিল, কেতলি, যেটাই হোক, কেতলি না, এই চায়ের পাতিল, যতবারই চা ঢালতে লাগে এটা থেকে চা পড়বেই। পানি ঢালতে লাগলেও পরে, কেন যে পরে সেটাই বুঝে পাই না। যাক, সেদিন একটু চিন্তা করলাম মশলা চা খাচ্ছি, একটু মাটির কাপটা বের করি, একটু সুন্দর করে সাজিয়ে ঢং ঢং করে খাই আর কি। কিন্তু খেতে গেলে কি হবে, চায় ঢালতে গেলে তো আগেই চা কতটা ফেলে দিয়েছি, তো কি আর করা, থাক, এভাবেই নিলাম আর কি। ইচ্ছে ছিল অনেক সুন্দর করে দুটো জিনিস একসাথে করে খাবো, কিন্তু এই চা, মাটির চা তো ওভেনে দেওয়া যাবে না। আমি আবার একদম গরম গরম চা খাই, চা একটু ঠান্ডা হয়ে গেলে আমার ভালোই লাগে না, মনে হয় যে আমি চুলা থেকে নামাই আর মুখে ঢুকাই। চিনি দিয়ে খাবো না বলে এখানে আগে আম্মু চায়ের মধ্যে চিনি মিক্স করছিলাম, আমারটার মধ্যে তখনও চিনি নেই। পরে খেতে গিয়ে চিন্তা করলাম ধর আজকে চিনি খাবোই খাবো, তো আমারটার মধ্যে চিনি দিয়ে খেলাম। তারপর একটু ঢং করে শং করে আম্মুর জন্য নিয়ে যাচ্ছিলাম আর কি চাটা। The next morning. এর আগের দিন বাসায় কিছু মেহমান এসেছিল, তো তখন মেহমান এসেছিল, মনে করলাম সবাই আসবে, একটু সুন্দর করে ভিডিও করব, রান্না বান্না করব, কারণ অনেক কাজ ছিল, কিন্তু কিছুই করিনি, এত কাজের চাপ ছিল, সবকিছু গোলেমালে গেছে। পরের দিন পর্যন্ত সব খাবার দাবার ওভাবেই বাইরে ছিল এবং কিছুই নষ্ট হয়নি। তাই আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি রান্না করেছিল। আমি ফুলকপি রান্না করেছিল, রুই মাছের দো পেঁয়াজি রান্না করেছিল, চিংড়ি মাছের দো পেঁয়াজি, গরুর মাংস, কলেজা ভুনা, অনেক কিছু রান্না করেছিল। অ্যাকচুয়ালি বাড়ি থেকে আমার চাচাতো বোন এসেছিল, তো সেজন্যই আম্মু আর কি খুব পেট ভরে তাদেরকে খাইয়ে দিয়েছে। না, পেট ভরে খাইনি, তারা কিছুই তেমন খায়নি আসলে, যার কারণে আমাদের রান্না বান্না তো ছিলই। এই রান্না বান্নাই আমাদের প্রায় 3-4 দিন ধরে চলছে।
মানে আমি যখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু তার 2-3 দিন আগের ভিডিও। আমাদের এখনো রান্না বান্নাটা ওভাবেই চলছে, শুধু পোলাওটা শেষ হয়ে গেছে আর কি, আর কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, আর বাকি সবকিছু এভাবেই ছিল। আর এই যে কাল রাতের থালাবাটি সবকিছু ধুয়ে রেখেছি, এখানেই কুক করে রেখেছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আই নো দ্যাট আমি পুরো ভিডিওতেই শুধু হচ্ছে বেশিরভাগই রান্নাবান্না দেখিয়েছি, তেমন কিছু একটা দেখিনি কি রান্না করেছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি অনেক দিন ধরে শ্যুট করছিলাম, মানে একটু 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 করে ভিডিও করে রেখে দিই, তার মাঝখানে আবার মানে কিছু কাজ ছিল, ব্যস্ততা ছিল, যার কারণে আর ভিডিও আপলোড করা হয়নি। তো অনেক দিন ধরে ভিডিওটা চলছিল, আর অ্যাকচুয়ালি ঘর থেকে তেমন একটা বের হওয়া হয় না যে আপনাদের সাথে বাইরের কিছু শেয়ার করব। আমি তো আগেই বলেছি আমি যেমন অলস প্রকৃতির মানুষ, যাকে সেসব কথা নাই বলি। তো বাসায় থেকে টুকটাক রান্না বান্না ট্রাই করি, এইটাই করি, মানে রান্নাটা আমি তো মানে রান্নাটা আমার শখ, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। সো সেজন্যই রান্নার ভিডিওগুলোই আপনাদের সাথে আবারও শেয়ার করছি। তবে ইনশাল্লাহ সামনে ইন্টারেস্টিং কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, আর সেই ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আর এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ।